আমরা শুনেছি যে কাঁচামরিচ যারা চাষ করে মানে বাড়ির যে বউ বাচ্চা আছে তাদের সময় দেওয়ার মতো কোনো সময় নেই। হ্যাঁ, এখানে শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে ঘুরতে আমরা আবারও আজকে চলে এসেছি নওগাঁ জেলার বদলগাজী উপজেলার আদাইপুর গ্রামে। এ গ্রামে দেখাবো প্রান্তিক কৃষকের কর্মজীবন, কিভাবে তারা বিভিন্ন রকমের শাক সবজি চাষ করে অর্থ উপার্জন করছে নাকি ধ্বংসের মুখে পড়ছে। বর্তমান 2025 সালে এই মাসে এবছরে কী রকম টাকা আয় হচ্ছে নাকি লোকসান হচ্ছে, সব বিস্তারিত আপনাদের জানাবো। আর সাথে জানাবো কিভাবে কি চাষ করে, একসাথে সাথী ফসল হিসাবে অনেকগুলো চাষ কিভাবে তারা করে এবং কেমন পরিচর্যা হয়, অর্থ কীরকম ব্যয় হয়, লাভ কীরকম হয়। চলুন ভিডিওটি শুরু। খামার আমার, খামার আমার। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মুকুল কুমার। মুকুল কুমার। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই ঠিকানাটা একটু বলবেন কি? পুরা ঠিকানা নওগাঁ জেলার বদলগাছি থানা, আদাইপুর গ্রাম। আদাইপুর গ্রাম। আচ্ছা, আপনি এখানে করছেনটা কি? আমি এখানে ঝালের গাছে এই নিড়ানি দিচ্ছি। কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ। এক সময় আমরা দেখলাম অনেকে কিন্তু বলেছে যে এটা হচ্ছে কাঁচামরিচের গাছ না, এটা হচ্ছে টাকার গাছ। জি। আপনার বেলায় কি যতদিন হলো চাষ করছেন এ যাবৎ পর্যন্ত এরকম কি পরিস্থিতির মোকাবেলা কি করেছেন, কি এত টাকা কি পেয়েছেন? না, বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এই যে ঝালের গাছ দেখেন, এই যে কুকড়ে যাচ্ছে, কোনো প্রকার ওষুধ দিয়ে কাজ হচ্ছে না। কোনো প্রকার ওষুধ দিয়ে কাজ হচ্ছে না? না। কতদিন হলো আপনি এই কৃষির সাথে জড়িত আছেন? মোটামুটি 8-10 বছর। 10 বছর। এই কাঁচামরিচ কতদিন হলো চাষ করেন? কাঁচামরিচ 2 বছর হলো। 2 বছর। কীরকম টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ বিক্রি করেছেন? সর্বোচ্চ বিক্রি করেছি 250-300 টাকা কেজি। 250-300 টাকা কেজি। তখন কি আপনার কি ধারণা, তখন কি শুনেছিলেন যে কাঁচামরিচ 1200 টাকা কেজি, 600 টাকা কেজি লেগেছিল? হ্যাঁ, শুনেছিলাম। কিন্তু আপনার কত করে পেয়েছিলেন? আমি সর্বোচ্চ 250-300। 250-300। এই যে কৃষক পাচ্ছে হচ্ছে 300, 250, 200, আর আমরা কিনে খাচ্ছি 600, 500। কিন্তু এবছর আপনার কীরকম বুঝতে পারছেন মরিচের ধরন কীরকম? এবছর মরিচের ধরাটা খুব কম, আবার দামও খুব সীমিত। দাম কীরকম আছে? 20-25 টাকা কেজি। 20-25 টাকা কেজি। আপনি কি পাইকারি বিক্রি করছেন এই দাম নাকি খুচরা বিক্রি করছেন? পাইকারি। পাইকারি 20-25 টাকা কেজি। কতগুলো চারা আপনি লাগাছেন? এখানে মোটামুটি 100 চারেক আছে। 400। কীরকম টাকা খরচা করে লাগালেন? এই পর্যন্ত 1000-3 টাকা খরচ হয়েছে। 3000 টাকা। কতদিন হচ্ছে বয়স? বয়স হচ্ছে 2 মাস। 2 মাস। এরা কি কীরকম টাকা বেচলেন? কীরকম টাকা?
না এখনো মানে সবে মাত্র ধরছে নাকি? ধরছে এখনো বিক্রি সবে মাত্র ধরা শুরু করেছে, এখন পর্যন্ত মানে হাটে যায়নি। হাটে তেমন যায়নি। তবে আশা কি রকম, মানে এরকম দাম থাকলে কি আপনাদের লাভ হবে? না এরকম 20-25 টাকা কেজি থাকলে আমাদের লাভ হবে। এর আগে কি যত চাষ মানে করেছেন 20-25 টাকা কেজি কি বিক্রি করেছিলেন? হ্যাঁ প্রথম দিকে করেছি, পরবর্তীতে দাম বেশি হয়েছে। দাম বেশি এখন কি চাচ্ছেন আপনারা? এই বছর যে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না। দাম বেশি হলে তো উপকার, দাম বেশি হলে উপকার, না হলে ক্ষতির সম্মুখীন। এই কাঁচামরিচের আসলে পরিচর্যাটা কিরকম করতে হয়? কাঁচামরিচ শুরুর থেকেই মোটামুটি পরিচর্যা করতে হয়। আমরা শুনেছি যে কাঁচামরিচ যারা চাষ করে মানে বাড়ির যে বউ বাচ্চা আছে তাদের সময় দেওয়ার মতো কোনো সময় নেই। হ্যাঁ এখানে মানে লোক ছাড়া এখানে এই কাঁচামরিচ উঠানো সম্ভব না, একার পক্ষে সম্ভব না। কয় টাকা কেজি উঠাই যারা উঠা দেয়? যারা উঠায় তারা ওরা মন হিসাবে ইয়া করে, মন কত করে মন? মনে 100-150 টাকা মন। 100-150 টাকা মন। দর্শক, এই হচ্ছে কাঁচামরিচের হিসাব। লোক দিয়ে তুলে নিতে হবে, কীটনাশক আছে, আবার ধরেন যে এই যে নিড়ানি দিতে হয়, আবার পরিচর্যার কোনো অভাব যদি রাখে কেউ কাঁচামরিচে, তাহলে তার কাঁচামরিচ আর এই টাকা আর দেখতে হবে না। এটাই তো নাকি? জি। আচ্ছা, আপনি এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কি দাদা? এটা বটবটি। বরবটি। হ্যাঁ বটবটি। এই বরবটি আপনি কত শতাংশ জায়গায় লাগাচ্ছেন? এখানে ওই হবে 4 শতকের মতো। 4 শতক। এই যে বরবটির মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি আবার কি জানি একটা পানের গাছের মতো বাস। এটাকে বলে পুরা আলু। পুরা আলু। হ্যাঁ। তার মানে আপনি এই যে দেখতে পাচ্ছি একই জমিতে কাঁচামরিচ, আবার এই বরবটি, আবার পুরা আলু, তাই না? জি। এগুলো চাষ করেছেন। তো আসলে এতে সুবিধাটা কি হয় একই জমিতে? এতে এই যে বটবটি এটা অল্প সময়ের। হ্যাঁ। এটা যখন মানে আর কিছুদিন হয়তো যাবে, মাসখানেক, তারপর এটা এখন গোড়া কেটে দিয়ে এই যে পুরা আলু দেখছেন এটা আবার উঠাই দিব। এটা আবার এই মাসাঙে দিয়ে দিবেন? এটা দিব। মানে ওই গাছটা কেটে দিবেন? হ্যাঁ ওটা কেটে দিব। তাহলে কি হলো, আপনার ওই মাসাংটা আবার নতুন করে দিতে হচ্ছে না? দিতে হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, বরবটির বয়স কতদিন হচ্ছে? বটবটির বয়স হচ্ছে মোটামুটি 2.5-3 মাসের মতো হচ্ছে। 3 মাস। একটা বরবটি দিয়ে কত লম্বা? এই যে। আচ্ছা, বরবটির আপনার খরচ কিরকম হলো? এই না বটবটির খরচ তেমন নাই। তেমন নাই? না। আর বিক্রি কিরকম টাকা করলেন? বর্তমান হচ্ছে 25 টাকা 30 টাকা কেজি। কি কত টাকার বিক্রি করলেন? মোটামুটি হয়েছে 1000-4 মতো। 1000-4 টাকার মতো বিক্রি করেছেন। আর খরচ তেমন নেই? না তেমন খরচ। আর মানে কীটনাশক এই ধরনের সীমিত সীমিত। দিতে হয়। তাতে কি লাভ হয়? হ্যাঁ লাভ আছে। বরবটির দাম ভালো আছে? দাম ভালো আছে। এটা মনে করেন যে 2 দিন পর পর 3 দিন পর পর উঠাতে হয়। 2 দিন পর পর 3 দিন পর পর উঠাতে হয় না? হ্যাঁ। কত কেজি করে ওঠে প্রতি হাটে? এই 25 কেজি 30 কেজি। 30 কেজি। হ্যাঁ 400। আচ্ছা, এই যে আপনি কৃষি কাজ করছেন, ধরেন বরবটি, আবার এই যে আপনার পুরা আলু, তাই না? আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর। কিন্তু এই যে আপনি প্রতি হাটে টাকা নিয়ে আসেন, কৃষি কাজ করেন, এগুলো দিয়ে কি আপনার বর্তমান যে পরিস্থিতি বাজারের, সব কৃষকই বলছে যে খুব কম দাম, তাতে কীরকম কোনটাতে পড়তে হচ্ছে আপনার? আমি তো দেখতেছি বটবটি, তাই এটাই পড়তা আছে অল্পর মধ্যে। অল্পর মধ্যে এটা পড়তা? হ্যাঁ বটবটি এই যে পুরা আলু দিয়েছি। এই আলুগুলো আবার কি নিচে হবে না উপরে হবে? এটা নিচে হবে। নিচে হবে? নিচে হ্যাঁ গোড়ায়। এটা কত করে কেজি বিক্রি করেন? এটা ওই সিজনের সময় মনে করেন যে 50-60 টাকা কেজি। 50-60 টাকা কেজি। কতগুলো চারা আপনি এই পুরো আলু দিছেন? এখানে আনুমানিক না হলেও তো 300-400 চারা তো হবেই। 300-400। কীরকম টাকা মানে বিক্রি হবে? আশা করছি 10-15 হাজার টাকা। তাই? হ্যাঁ। এটা নিজস্ব জমি না? নিজস্ব। তো এই যে যারা মানুষ দিয়ে কাজ করায়, শ্রমিক, তাদের তো খরচা আছে। এটা যদি শ্রমিক দিয়ে মানে কাজ করানো হয় তাহলে কৃষকের কি থাকে? না শ্রমিক দিয়ে যদি কাজ করানো কৃষকের তেমন কিছুই থাকে না। নিজে নিজে করতে পারলে কিছু থাকে। তাই? হ্যাঁ। আচ্ছা, এই বরবটিগুলো মনে করেন যে বাজারে খুব একটা মানে সিজনারি, কিন্তু এই বরবটি উঠে যাওয়ার পর এই পুরো আলুর পরে আবার কি করবেন? এটা পুরো আলুর পর আবার আলু দিব। আবার এই যে আপনার আলু। হ্যাঁ আলু খাওয়ার আলু। আলুর কথা শুনলে তো আপনার মাথার ঘাম নিচে পড়ে যাচ্ছে। জি। তারপরেও এখন করতে হবে। এবার আলুতে কিরকম টাকা লস খেলেন? মোটামুটি লস হয়েছে মনে করেন সিজনে যখন 600-700 টাকা মন
অনেকে হয়তো স্টক করে রেখেছিল হ্যাঁ। বেশি দামের আশায়, পরবর্তীতে হ্যাঁ, দাম হবে, গতবারের মতো দাম হ্যাঁ, হবে। পরবর্তীতে আলু 250-300, তারপরেও হাটে নিতে চায় না। তাহলে আলু মানে এই যে আলুর যে লসটা, এই লসটা কি এই বরবটি, পুরা আলু, কাঁচামরিচ এইসব দিয়ে কি উঠবে আপনার? অবশ্যই যদি হয় অবশ্যই উঠবে, তাই না? হ্যাঁ, কাঙ্ক্ষিত পরিমাণ যদি। তবে চাচ্ছেন কি বাজারটা একটু ভালো থাক। হ্যাঁ, ঝাল অন্তত 50 টাকা কেজি হলে ভালো হতো। 50 টাকা কেজি থাকলে ভালো হয়, ভালো। পাইকারি। পাইকারি। আচ্ছা দাদা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করেছিলাম, যেহেতু এই আদাইপুরে এসেছি, কৃষকের কর্মজীবনটা, তারা আসলে কি করছে, কিভাবে জীবনযাপন করছে, এই চাষবাসগুলো আবার কীভাবে করে, তারা আসলে পরিশ্রমটা কীরকম করে, আর এই যে ধরেন যে লাভটা কীরকম হয়, এগুলো দেখার একটু চেষ্টা করছিলাম। তো এই মাঝে মাঝে আপনাদের একটু কৃষকের কথাও জানানোর চেষ্টা করছি, যে তারা আসলে এই কৃষি চাষবাস করে আসলে কেমন আছে। এটা হচ্ছে কৃষকের অফুরন্ত কৃষি। এই কৃষি জীবনে ফুরাবে না, জীবনে এই কৃষি কোনোদিন কেউ কোনো কৃষক বাদ দিবে না। এটাই হচ্ছে কৃষকের কর্মজীবন। আর এই কৃষকের সময়ে সময়ে কোনো দাম থাকে না। এই কৃষক সময়ের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দাম পায় না। আমরা চাই সবাই যেন সবাইকে মূল্য দিতে শিখে, তাহলে বাংলাদেশের কৃষকরা এবং নিম্ন শ্রেণীর মানুষেরা তারা কিন্তু আনন্দে বসবাস করতে পারবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কৃষকের কর্মজীবন যদি পছন্দ করে থাকেন আপনারা, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কৃষককে উৎসাহিত করবেন একটা কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।